ইষ্ট ভাষাটা রয়েছে। ইষ্ট কথার অর্থ হচ্ছে বৈষ্ণব, গুরু, হরি। এই তত্ত্ব যতক্ষণ না আপনি নিগুড় ভাবে নিজের হৃদয়ে ধারণ করবেন, ততক্ষণ পরম ভগবান শ্রীকৃষ্ণ বা গৌর হরি তার সঙ্গে আপনার যে ভজনের যে মানে অভ্যন্তরীণ ভাবে প্রবেশ করা সম্ভব হবে না। আপনাকে গুরুর চরণে যেতে গেলে বৈষ্ণবের শরণাপন্ন হতে হবে। গুরু সেবা করতে গেলে আগে বৈষ্ণব সেবা করতে হবে, কারণ বৈষ্ণবই আপনাকে গুরুদেবের কাছে পৌঁছিয়ে দিবে, গুরু সেবা শিখিয়ে দেবে। আবার গুরুদেবের কাছে যখন চলে গেলেন, গুরু সেবায় যখন আপনি রত হলেন, তখন গুরুদেব আপনাকে ভগবানের কাছে পৌঁছিয়ে দিবেন, ভগবানের চরণ সেবা সুযোগ্য করে দিবেন। নিতাই গৌর প্রেমানন্দে। তাই বলেছেন, যদা ভক্তিনাথ ঠাকুর বলেছেন, যদা ভ্রমং ভ্রমং হরিরস গালদ বৈষ্ণবচনং কদাচিৎ সংস্পর্শ তদনুগমনে স্বাদৃতিযুক্ত তদা কৃষ্ণা বৃত্তা ত্যজতি সনকই মাইক দশং স্বরূপ বিজ্ঞান বিমল রস ভোগং সকুরুতি। বিমল রস, নির্মল কৃষ্ণ প্রেম, এই রস ভোগ করতে গেলে আগের কাজটা হচ্ছে যদা ভ্রমং ভ্রমং হরি রস গলদ বৈষ্ণব জনম, হরি রসে বিগলিত বৈষ্ণবগণের শরণাপন্ন হতে হবে। হরি রস বিগলিত বৈষ্ণবের চরণ কমলে আপনি পৌঁছালে, তার কথা যদি আপনার ভালো লাগে, তদা কৃষ্ণাবৃত্তা, বৈষ্ণবগণ কার কথা বলেন? হরির কথা বলেন। হরি ব্যতীত কোনো অন্য কথা বলেন না। তাই বৈষ্ণব সেবা মানে হরি সেবা, হরি সেবা মানে বৈষ্ণব সেবা। তাই গুরুর সুখ বিধানের দিকে ধ্যান দিতে হবে। গুরু হচ্ছে অপ্রাকৃত বস্তু, অপ্রাকৃত নহে প্রাকৃত গোচর। আমাদের প্রাকৃত বুদ্ধিতে গুরু দর্শন করা যায় না। গুরুকে যেমন ভগবানকে চিন্ময় ভাবে দর্শন করা হয়, ভগবান চিন্ময় বস্তু, গুরু তদ্রূপ চিন্ময় বস্তু। তিনি আবির্ভাব, তিরোভাব, এটা একটা লীলা মাত্র, কিন্তু তিনি নিত্য চিন্ময় ভগবত রাজ্যে তিনি সদা বিরাজমান। আমাদের মতো ক্ষুদ্র জীবকে উদ্ধার করার্থে ভগবান গুরু হন, অন্তর্যামী রূপে প্রকাশ পান। তো সেই গুরুদেব তিনি নিত্য সিদ্ধ ভগবত সেবা শিক্ষা প্রদান করেন। তিনার লীলাবলী অপ্রাকৃত। যেমন শিলা গোস্বামীপাদ অর্থাৎ গুরুদেব তার দুজন শিষ্যা হয়েছিলেন ত্রিপুরা নিবাসী, দু বোন। তো একবার নবদ্বীপ গুরু পূজা বাসরে, কারণ নবদ্বীপে খুব গুরু পূজা আমাদের যে হয় দোল পূর্ণিমার আগের দিন, কারণ গৌড়ীয় শিক্ষা অনুযায়ী গৌর সুন্দরের আবির্ভাব আগে গুরুদেবের পূজা করলে গুরুদেব গৌর সুন্দরের আবির্ভাব করাবেন। অতএব আমরা যদি হৃদয়ে গুরু পূজাকে আগে ধারণ করতে পারি, গুরুদেবের স্থান যদি দিতে পারি, গুরুদেবের কৃপায় আমাদের হৃদয়ে গৌর হরির বিরাজমান করাবেন গুরুদেব। তাই গৌর প্রেমানন্দে। তাই দোল পূর্ণিমার আগের দিন গুরু পূজা বিশাল আয়োজনের দ্বারা হয়। তো সেইখানে সেই দুইজন শিষ্যা তারা কাঁদতে কাঁদতে গুরুদেবের মহিমা বলতে গিয়ে বলেছিলেন, তারা ত্রিপুরাতে বসবাস করেন। তো শিব চতুর্দশীতে শিবের মাথায় প্রচুর জল ঢালত এবং শিবের ব্রত আদি করেছিল। তাদের একটা অসুখ মানে রোগগ্রস্ত হয়েছিল অল্প বয়সে। তো দুই বোন, তার বাবা নেই, মা আছেন আর দুই মেয়ে, তারা দুই বোন শিবের কাছে মহাদেবের কাছে অধ্যা পড়েছিল।
অধ্যা পড়ার পর তাদের যখন দেহ থেকে মানে যে রোগ সেটা সুস্থ হলো, তো মহাদেবের কাছেও তাও অধ্যা থেকে তারা মানে আছেন। মহাদেব স্বপ্নে তাদের বলছেন যে দেখো, তারা নিত্য মঙ্গল চায়। যেমন সনাতন গোস্বামী পাদের বৃহৎ ভাগবতামৃতেও বর্ণিত আছে, একজন বঙ্গীয় ব্রাহ্মণ তিনি কামাখ্যা দেবীর কাছে তপস্যা করতে গিয়েছিলেন। অর্থাৎ কামাখ্যা দেবীর তপস্যা কারা করে? তান্ত্রিকরা, তো তন্ত্র সাধনার জন্য। কিন্তু সে বিপ্র খুব মূর্খ, কিছু বুঝে না। সবাই যাচ্ছে দেবীর কাছে দেবী আরাধনা করতে, আমিও যাই। তিনিও গিয়েছেন। তো দেবী যখন প্রসন্না হলেন, তাকে বলছে তুমি কি চাও? আমি তো কি চাই আমি তো জানি না। তাহলে তত উদ্দেশ্যটা কিছু চাওয়ার পাওয়ার জন্য নয়, মানে জগৎ তো পুরো চাওয়া পাওয়ার জন্যই ভজন করে। যা কিছু করে ধনং দেহি, যশং দেহি, বিষ দেহি, মনোরমা ভাজ্যাং দেহি, উমুক দেহি, তুসুক দেহি, দেহি দেহি। শুধু দেবীর কাছে বলছে দাও দাও, আরো দাও, যত দেয় বলে না আরো দাও। তাই ভাবে বাণিজ্যিক ভক্তি। তো সেই বিপ্র তো দেবীর কাছে বলছে আমি তো কি চাই আমি জানি না। না তাহলে তুমি আমার আরাধনা করলে কেন? না সবাই করছে আমি করলাম। না তাহলে তোমার আরাধনার যোগ্য আমি নয়। দেবী বলছেন আমি তোমার আরাধনার যোগ্য নয়। না তাহলে? না তুমি যদি আরাধনা করতে চাও তুমি এখনই যাও, ত্রিবেণীতে স্নান করে বৃন্দাবনে যাও। সেখানে গিয়ে দেখবে জীব গোস্বামী পাদ নামে একজন বাবাজি আছেন, তার কাছে গিয়ে গোপাল মন্ত্রে দীক্ষিত হয়ে তুমি শ্যাম সুন্দরীর ভজনা করো। আমার যিনি আরাধ্য দেব তার ভজনা করো। তাহলে তিনি দেবী তাকে উপযুক্ত ভাগবতামৃতে বর্ণিত আছে, সনাতন গোস্বামী পাদ বলেছেন। তো এইখানে সেই মহাদেবের কাছে তারা অধ্যা পড়ার পর তো মহাদেব তাদের বলছেন যে তোমরা যদি নিত্য মঙ্গল চাও, হয়তো আপনারা দেখেছেন দুটি বোন খুব পরে পড়াশোনা খুব করেছে, উচ্চশিক্ষিত। এখন বর্তমান কি আমি সে সময়টা জানতাম, পরে তাদের জানা নেই। তো যে এরকম কালো একটু মানে শারীরিক যে বর্ণনা গ্রহে সেটা বলেছেন মহাদেব যে তুমি যাও, আমার শিব চতুর্দশীর আগের দিন তার জন্ম, তার কাছে গিয়ে তোমরা হরিনাম আশ্রয় করো, ভজন করো, তোমাদের মঙ্গল হবে। তো তারা খুঁজতে খুঁজতে মহাদেবের আসে, মানে তিনি তো নিরূপণ করে দিয়েছেন যেটা করো। যেমন তাকে বলছেন যে ত্রিবেণীতে স্নান করে চলে যাও, জীব গোস্বামী পাদ নামে এক বাবাজি আছে তার কাছে যাও। এবার খুঁজে যাওয়াটা তো তার নিজস্ব সাধন, দেবীর আদেশ হয়েছে, সাধনটা তার মহাদেবের আদেশে হয়েছেন। কিন্তু তিনারা সাধন, তিনারা তো ত্রিপুরায় বাড়ি, তো জানেন না কোথায় আছে কি ব্যাপার। এটা তো এখন কি আর অত সব আছে? মহাদেবের আদেশ পেয়েছেন, তারা খুঁজছে, 3 বছর ধরে খুঁজছেন। 3 বছর ধরে খুঁজছেন। কার দ্বারা? আসামে কিছু ভক্তদের সন্নিকটে গেল, তাদের দ্বারা বলে নবদ্বীপ যাব, চলো পরিক্রমা। অনেকে ভক্তরা আছেন যে বৈষ্ণব, তারা অনেক ভক্ত শ্রদ্ধালুদের নিয়ে যায় না, চলো নবদ্বীপ ঘুরবে, পরিক্রমা করবে। তো তাদের কথা অনুযায়ী পরিক্রমা করতে নবদ্বীপ স্বরূপগঞ্জে এসেছেন। স্বরূপগঞ্জে এসে যখন গুরুদেবকে তিনি দেখলেন, আর গুরুদেব তো মানে যারা স্বরূপগঞ্জে গেছেন সে সময় গোস্বামী পাদের যে লীলা, তিনি যে সে বাচ্চা ছেলের মতো ধুক 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 করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কে কি সেবা করছে, কি কি করছে, কখন যে বিশ্রাম করেন তিনি জানেন। এত ভক্তের মধ্যে সব সময় দিয়ে বেড়াচ্ছেন, কে কি করছে, তোমরা এটা করো ওটা করো। এই যে পরিচালনা, ভগবানের গৌর হরির যে আবির্ভাব, তার সর্বদা ব্যস্ত সেবা দান করার জন্য, সেবকদের সেবা দান করার জন্য। গুরুদেবের সুখবিধান হচ্ছে ভগবানের সেবা করলে যারা যে যত সেবা করবে, সেবার পুরস্কার কি? আমার সেবাটা যে ভগবান গ্রহণ করছেন তার পুরস্কার আপনি কি করে বুঝবেন?
ভগবান যে সেবা আমার গ্রহণ করেন তার পুরস্কার হচ্ছে আমাকে যত সেবা প্রদান করবে, মন যত সেবার চাপ বাড়বে ভাববেন যে আমার সেবাটা ভগবান গ্রহণ করছেন। আর সেবা থেকে যখন অব্যাহতি চাইবেন ভাববেন অপরাধগ্রস্ত হয়ে গেছেন, হয় সেবা অপরাধ হয়েছে, না হয় নাম অপরাধ, না হলে বৈষ্ণব অপরাধ, কিছু না কিছু হয়েছে, সেবা রাজ্য থেকে বিচ্যুত করবে। তো দেখো গুরুদেবকে দেখতে গিয়ে তার মনে পড়লো যে মহাদেব তো আমাকে এইভাবে এই গুরুরই তো বর্ণনা করেছেন। তিনি কাঁদতে কাঁদতে দুবোন গুরুদেবের চরণে লুটিয়ে পড়লেন শিলা গোস্বামী বাবুর। তো তখন কেউ বুঝতে পারিনি ওরা কাঁদছে কেন, কেন গুরুদেবের কাছে এলো। হরিনাম হলো, হরিনাম হওয়ার পর শ্রদ্ধাঞ্জলিতে বহু ভক্ত, জানেন তো সরবগঞ্জের শিষ্য প্রচুর প্রচুর ভক্ত, তা এত ভক্তের মাঝে একটু কথা বলার বা সেই সুযোগ পাওয়া মুশকিল, কিন্তু ওদের কান্না করে গুরুদেবের সেই চরণ কমলে যখন গুরুদেব তখন বলছেন যে তোমরা কিছু বলবে গুরু পূজা থেকে, তো তাদের যখন একটু হরি কথা বলার মানে শ্রদ্ধাঞ্জলি করার সুযোগ দিলেন, তখন তারা বলতে গিয়ে এই কথাটা বলছেন যে আমরা মহাদেবের আদেশে, তখন উলুধ্বনি শঙ্খধ্বনিতে ভর্তি হয়ে গেল। অতএব এইভাবে গুরুদেবের অপ্রাকৃত লীলাবলী, যারা তাকে দর্শন করেছেন সন্নিকটস্থ থেকেছেন, তিনার যে কিছুক্ষণ পূর্বে বিনয় প্রভু বলেছিলেন যে মাতৃস্নেহ, তিনি এত ভালোবাসতেন শিষ্যদের ভক্তদের, মানে একটি কি ভগবানকে এত ভালোবাসেন কেন যে শ্রীকৃষ্ণ কিংবা গৌরহরি আকর্ষক, তার নামের মধ্যেও আকর্ষক, রূপের মধ্যেও আকর্ষক, কর্ষণ করার ক্ষমতা রাখেন তিনি, সর্বজীবকে তিনি আকৃষ্ট করে তোলেন। ঠিক তদ্রূপ গুরুদেব অপ্রাকৃত, তিনার যে কথা মানে অনেক মানে গুরুদেব চোখে চোখে যেন কথা বলতেন, অনুভব করবেন। মানে সামনে যাওয়া তো বড় মানে দোল পূর্ণিমা কিংবা এই সমস্ত যাওয়া, গুরুদেবের কাছে যাওয়া বা গুরুদেবের কাছে গিয়ে একটু কথা বলার সুযোগ তো সব ভক্তের দ্বারা হয় না। এত ভিড় সবসময়, হাজার হাজার লাখ লাখ ভক্ত সব আসছে যাচ্ছে, তো দূর থেকে তিনি যেন চোখে চোখে কথা বলছেন। তিনি হঠাৎ করে তাকিয়ে বলছেন, মানে এরকম সবার সামনে আপনার সঙ্গে আপনার কথা বলে নিচ্ছেন, হয় কিনা প্রথমেই খেয়েছো কখন আসছে, মানে এই কথাটা তিনি সবসময় ভাবের দ্বারা প্রকাশ করতেন, মানে সবার সঙ্গে বুঝে যে যার তার বুঝে যেতেন যে এই যে স্নেহ, এই যে ভালোবাসা, এই যে অপ্রাকৃত ভাবে। আর তিনার যখনই কোনো প্রোগ্রাম হচ্ছে তিনি উপস্থিত নেই, তখনকার যে পরিস্থিতি ভক্তরা, আর তিনি পৌঁছে গেছেন, তখনের যে পরিস্থিতিটা সাক্ষাৎ অনুভূতি হতো তো। যারা ভক্ত তারা জানবেন গোস্বামীপাদের যে তিনি নেই, যেন একটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, যেন উৎসাহ উদ্দীপনা ঠিক নেই। এক সময় পরিক্রমার তৃতীয় দিন, অর্থাৎ চাপাহাটি পরিক্রমা, গৌরগদাধর মন্দির, গৌরগদাধর মন্দিরে হঠাৎ শোনা গেল গুরুদেব আসছেন না, শরীর খারাপ, আসবেন না। তখন একটা যেন ভক্তদের একটা যেন মন মরা ভাব, কীর্তনের উৎসাহ নেই। কাউকে কিছু না বলে গুরুদেব তৎক্ষণাৎ গাড়ি আসলো, সঙ্গে সঙ্গে যখন আসলো সেই যে উলুধ্বনির দ্বারা একটা আনন্দ, যেন মানে সাক্ষাৎ সে নিতাই প্রভু এসে বলছেন গৌর গদাধরের সেবক বলে, গৌর গদাধর যদি আজকে এত ভক্ত এসেছে, তার আত্মা যদি না আসে তাই এখানে আনন্দ হবে। নিতাই প্রভু সঙ্গে সঙ্গে মাইকের উনি তো ব্যবস্থা রাখেন, ওখানে মাইক প্যান্ডেল ট্যান্ডেল উনি তো ভালোভাবে করে রাখেন, মানে সরবগঞ্জ থেকে যখন পরিক্রমাটা যাবে তিনি মাইককে দিয়ে বলছেন যে গৌর গদাধরের আত্মা এখনো বলেন, প্রত্যেক বছর নবদ্বীপ পরিক্রমায় তিনি আমাদের আচার্য বা মহারাজরা গেলেন সেই গোস্বামীবাদের কথা তিনি বলতেন যে গৌর গদাধরের প্রত্যেক বছরই বলেন, গত বছরও দেখলাম বললেন। তাহলে এই যে অজপ্রত যে গুরুদেব আর ভগবানের যে অহৈতুকী যে সম্পর্ক, তার সেবা,
তাহলে আমরা যদি সেগুলো থেকে বিচ্যুতি ঘটে যাই, আমরা যদি সেই তত্ত্ব কথাগুলো না স্মরণে রাখি, গুরুদেবের মুখনিষ্ঠিত কথা আমরা যদি না নিজের জীবনে আনতে পারি, হরোষ্টে গুরুত্রাতা গুরুষ্টে না কষ্টনা তস্মাৎ সর্বপ্রযত্নেন গুরুং এব প্রসাদয়ে। ভজন রাজ্যে হরি রুষ্ট হলেও গুরুদেব আমাদেরকে ত্রাণ করবেন, কিন্তু গুরু রুষ্টে না কষ্টন। অতএব গুরু যদি রুষ্ট হয়ে যান, গুরু যদি সন্তুষ্ট না হন, তাহলে কিন্তু হরি সেবার কোন ফল লাভ হবে না। উনিতেই ভজন রাজ্যের বৈষ্ণব অপরাধ বড় ডেঞ্জার। অপরাধকে তো 4টা ভাগে ভাগ করা হয়েছে নাকি? নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, 4টা বিভাগ রয়েছে। নাম অপরাধ হচ্ছে 10বিধ। যারা নাম আশ্রয় করেছেন, তখনই গুরুদেব একটি করে গ্রন্থ দিয়েছেন, তাতে লেখা আছে 10বিধ নাম অপরাধের কথা। 10বিধ নাম অপরাধ বর্জন না করলে নামের রুচি হবে না। তাহলে 10বিধ নাম অপরাধ, অর্থাৎ নাম অপরাধ 10টি রয়েছে, ধাম অপরাধ রয়েছে 10টিও। ধামে গেলাম, গ্রামগঞ্জের লোক প্রচুর অপরাধ করে কেন জানেন তো? বহু কষ্ট করে কিছু টাকা পয়সা সঞ্চয় করলো, বয়স হলে না হলে তো ভজন হয় না। গ্রামের প্রচলিত প্রথা, গ্রামের প্রচলিত প্রথা নয়। আরে কি গৌরী ভজন করবে, সাধন করবে, আর বয়স হয়েছে, তোমার কতটুকু বয়স? কিন্তু তারা তো ভাগবতে কি বলছে জানে না। ভাগবতে কি বলেছেন? সেরা প্রহ্লাদ মহারাজ 7ম স্কন্ধ ভাগবতে বর্ণিত হয়েছে, যখন দৈত্য শিশুগণ অর্থাৎ প্রহ্লাদের সহপাঠীগণ প্রশ্ন করেছিলেন, তার উত্তরে বলেছিলেন, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ দুর্লভ মানুষ্য জন্ম তदैव ভূপার্থদম। কৌমার বয়স থেকে ভগবত ধর্ম আচরণ করতে হয়। বুড়া বয়সে ঝুনা নারকেল নিয়েছে, ভগবানের সেবা করা যাবে না, তাই বুড়া বয়স হয়ে গেছে, এখন তো সেবা নেওয়ার সময়, আপনি কি সেবা করবেন ভগবানের? তাহলে সেবাটা কৌমার বয়স থেকে করতে হয়। কৌমার মানে কি? কৌমার পঞ্চমাত্তাতং পৌগণ্ডং দশমহাধিয়া ষোড়শস্য কৈশোরা যৌবন সততম পরম। 5 বছর বয়স পর্যন্ত কৌমার বয়স। তাহলে ওই যে অনেকে তত্ত্ব কথা বলেন, 80 বছর তুমি একাদশী ছাড় করার দরকার নেই। আরে কত বছর থেকে আরম্ভ করেছে সেটা দেখুন। সে যদি 5 বছর বয়স থেকে 80 বছর অবধি একাদশী ব্রত পালন করে, তারপর না করে চলবে। শাস্ত্র সেটা বলেছে। আপনি আরম্ভ করলেন 40 বছর বয়সে, আরম্ভ করলেন 50 বছর বয়সে, আর আপনি 80 বছরের ইতি টানবেন, হয়? যদ্যপি বর্তমান 80 বছর যাওয়া মানে বড় সৌভাগ্যের, মানে সৌভাগ্য না, দুর্ভাগ্য। দুর্ভাগ্য তো, ভজন রাজ্য দুর্ভাগ্য নয়। হাত পা নড়বে না, ভজন করতে পারবেন না, শুধু সেবা গ্রহণ করবেন, ঠিক হবে? তাহলে ভজনটা করতে হবে কৌমার বয়স থেকে। সবাই ভাবে আমার এখন বয়স হয়নি বাবা, আর কবে বয়স হবে? সমুদ্রের তীরে গিয়ে মনে মনে ভাবছেন যে ঢেউটা বন্ধ হোক বাবা, একটু স্নান করব। আপনার স্নানও হবে না, আর ওই ঢেউ বন্ধ হবে না। তাহলে সংসারে থাকতে থাকতে ভাবছেন, আরে বাবা আমার তো ছেলেটা এই মাত্র চাকরি পেয়েছে, কি একটা ব্যবসা করছে, ছেলেটার একটা টুকটুকে দেখে বৌমা আনি, তারপরে না হলে আমি হরিনামটা নেব। বলে বৌমা তোমাকে আনতে হবে না, বাঘিনী আনবে, তোমার আর ভজন করতে হবে না। তারপরে বলে লাতিটা হোক, তারপরে লাতির একটা সেবিকা, কি বলে যে কর্মচারী দরকার। লাতি হলে কর্মচারী দরকার না,
সে কর্মচারী কোথায় পাবো? বুড়া বুড়ি থাকলে তবে তো দাদু ঠাকুমা করবেন, কে করবে? এখনকার দিনে করবে? আপনার অত সব ছাড়ুন। তাহলে এই তো আমাদের অবস্থা। আমরা ওই সমুদ্রের ধারে গিয়ে মনে করছি ঢেউ বন্ধ হলে ভজন করব। ঢেউ কোনোদিন বন্ধ হবে না, আর স্নানও কোনোদিন হবে না। তাই যার যখন যার যখন সময় এখনই পরে করব এই কথা চলবে না। তাহলে যাই হোক, আমি বেশি সময় অতিবাহিত করছি না। গৌড়ীয় শিক্ষা হচ্ছে শুদ্ধ ভক্তির শিক্ষা। গৌড়ীয় সিদ্ধান্ত হচ্ছে নিখুঁত একেবারে সিদ্ধান্ত। তা আমরা সেই সিদ্ধান্তে যারা এসেছি তারা ভালো, যারা আসেননি তারা যদি উপযুক্ত কাণ্ডারি না ধরেন, তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, আপনারা যদি উপযুক্ত কাণ্ডারি না ধরেন, এই ভবসমুদ্র পার হবেন, নৌকায় উঠেছেন, কিন্তু আপনার কাণ্ডারি মানে মাঝিটি ভালো নেই, পারবেন ভবসমুদ্র পার হতে? ওই মাঝ রাস্তায় গিয়ে হাবুডুবুকে না এপার না ওপার, না সংসারে থাকলেন, না সংসার থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণ কমলে যেতে পারলেন। তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাই উপযুক্ত কাণ্ডারিকে ধারণ করবেন। শুধু সুবিধা সুযোগ সন্ধান করি আমাকে নিষ্ঠার কথা বলবে না, আমি যথেচ্ছ বিহার করব, যথেচ্ছ কর্মাদি করব, এই সুবিধা পাওয়ার উদ্দেশ্যে যাত্রার কাছে মাথা নিয়ে লাভ নেই। অতএব নিরুদেবাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধারং ময়ানুভূরস্তনভাসতেনিতং প্রমাণববদ্ধিং ন করিৎ স্বাত্মহা। এইভাবে সুযোগ সুবিধা থাকতে থাকতে যে ব্যক্তি এটা না গ্রহণ করবেন সে আত্মহত্যাকারী। জীবিত থাকতে থাকতে আত্মহত্যাকারী। যদি সে শুদ্ধ হরি ভজনে না রত হয়, শুদ্ধ হরি কীর্তনে না রত হয়, ভজন মার্গে না প্রবেশ করে, যাক সময় আমাদের নেই, সময় বড় দুর্লভ। অনেক অনেক কার্য বর্তমান রয়েছে। আবার যদি সময় হয় আমরা হরি কথা শ্রবণ করব, গুরু পাদ পদ্মের কথা শ্রবণ করব। প্রথম দ্বাদশীতে অনুষ্ঠান হয়, আসেন প্রত্যেক দ্বাদশীতে অনুষ্ঠান হয়, উপস্থিত হতে চান। হ্যাঁ, যারা আমাদের প্রত্যেক দ্বাদশীতে, এরপরে দ্বাদশীটা বন্ধ থাকবে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাতে ভক্তরা সব চলে যাবে নবদ্বীপে, তারপর থেকে হবে। প্রত্যেক দ্বাদশীতে আসুন। আমাদের বিভিন্ন জায়গায় এইভাবে অধিবেশন হয়, হরি কীর্তন হয়। এখানে দুপুরবেলা হওয়ার জন্য সময়টা খুব কম পেলাম, কারণ আমাদের অধিবেশন বিকাল 4টা থেকে শুরু হয়, রাত্রি 9টা 9:30 পর্যন্ত হয়। তো হরি কীর্তন, হরি সেবা, ভগবত শ্রবণ কীর্তনের জন্য আপনারা আসবেন। সবাইকে আহ্বান জানিয়ে আজকের এই গুরু পূজার আসরে এরপরে আমাদের গুরুদেবের আরতি হবে। আরতি হওয়ার পর, ভগবানের ভোগ আরতি হওয়ার পর আমরা যেটা প্রসাদ পেয়ে চলে যাবো। তাই গৌর প্রেমানন্দে। ওম তৎকরং পরিগ্রষ্টং মাত্রহীনং চ তদ্ভবে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদজনার্দনঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আরতি কি করুন, রেডি করুন।